গরমে যে জিনিসটা খেতে মন চায় তা হলো এই আইসক্রিম। এই আইসক্রিম কিন্তু আমরা গরমে আইসক্রিম কিন্তু সবার পছন্দ। অবশ্যই কিন্তু তোমরা এই আইসক্রিম একবার বানিয়ে খেও। বাড়িতে কেউ কোনোদিন আমরা কিন্তু বানাইনি, একবার কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। দেখো আমি কিন্তু বাড়িতে আইসক্রিম বানিয়েছি, এতে কিন্তু কোনো বরফের টুকরো জমেনি। কত পারফেক্টভাবে আমি দেখো কত স্মুথভাবে এই আইসক্রিমটি আমি বানিয়েছি। তোমরা চাইলে বাড়িতে এভাবে ট্রাই করলে অবশ্যই এরকম একটা আইসক্রিম চলে আসবে। দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি। তো এই গরমে কিন্তু আমরা এই আইসক্রিম কিন্তু খুব পছন্দ করি। দেখো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। দেখো কত সুন্দর সফট হয়েছে, এতে কোনো ক্রিম দেওয়া হয়নি, এতে দুধ, কর্নফ্লাওয়ার, চিনি আর অল্প একটু ভিনেগার দিয়ে আমি এই আইসক্রিম বানিয়েছি। অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু আমরা সবাই এই গরমে আমরা আইসক্রিম পছন্দ করি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? তো আমি কিভাবে বানাই তা বানিয়ে দেখাবো। এই তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি 2 গ্লাস দুধ অ্যাড করে দিচ্ছি। তোমরা দুধ কিন্তু কম বেশি করে নিতে পারো। দেখো আমি 2 গ্লাস কিন্তু দুধ অ্যাড করে নিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু আমি আবার 3 চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। আবার আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি স্কিপ করে চলে যাবে না, সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা ভালোভাবে দুধ দিয়ে কিন্তু গুলে নিচ্ছি। তোমরা চাইলে জল দিয়ে গুলে নিতে পারো। এভাবে আমি দুধ দিয়ে গুলে আমি কিন্তু একটা ব্যাটারের মতো বানিয়ে নিলাম। এভাবে নাড়াচাড়া করে দেখো কত সুন্দর আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবং যে আমি দুধগুলো যে গ্যাসে আমি চুলায় দিয়েছি, প্যানে দিয়েছি, তাতে আমি এগুলো দিয়ে দেব। এবং এগুলো দিলেই কিন্তু দুধটা ভালোভাবে ঘন হয়ে আসবে। তাহলে আমাদের আইসক্রিমটা বানানো খুবই সুবিধা হবে। তোমরা চাইলে এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো বাজার থেকে সবাই কিনে খেয়েছি, কিন্তু বাড়িতে কেউ আমরা কিন্তু বানিয়ে দেখিনি। একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখো। কত সুন্দরভাবে একটা আইসক্রিম রেডি করে নিয়েছি। দেখো এতে আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চিনিও কম বেশি করে নিতে পারো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমাকে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলেও কমেন্ট করবে, না লাগলেও কমেন্ট করে জানাবেন। এর পরবর্তীতে এর থেকে যাতে আমি আরও ভালো ভিডিও দিতে পারি। দেখো নাড়াচাড়া করে ঘন হয়ে এসেছে। দেখো কোনো দলা বেঁধে নেই। এবং দেখো আমার ব্যাটারটি হয়েছে, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এভাবে ঢেলে নিয়ে কিন্তু আমাকে একটু ফ্রিজে 1 ঘন্টার মতো রাখতে হবে। এভাবে আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে 1 ঘন্টার মতো আমি কিন্তু ফ্রিজে রেখে দেব। তোমরা কিন্তু এইভাবে ফ্রিজে রেখে কিন্তু বানাবে। এভাবে আমি ফ্রিজ থেকে আবার আমি 1 ঘন্টা পর নিয়ে এলাম। এবার আমি দেখো কত সুন্দরভাবে এসে, এবার আমি ব্লেন্ডার দিয়ে আমি সুন্দরভাবে এটাকে আবার আমি ব্লেন্ড করে নেব। দেখো এভাবে আমি ঢেলে ব্লেন্ড করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটি আমার স্কিপ করে চলে যাবে না, কীভাবে বানিয়েছি দেখলেই বুঝতে পারবে। দেখো 1 চামচ আমি ভিনিগার দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার দেখো কত সুন্দরভাবে একটা ব্যাটারের মতো তৈরি হয়েছে। এবার এগুলোকে আমি অল্প বাটিতে ঢেলে নেব। এগুলোকে আমি কিন্তু ফুড কালার দিয়ে আমি কালার করে নেব। আমি কিন্তু 2 কালারে বানাবো, পারলে তোমরা চাইলে তোমরা 1 কালারেরই বানাতে পারো। আমি কিন্তু তোমাদের 2 কালারে বানিয়ে দেখাবো। দেখো আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম এবং এভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে আমি এই ফুড কালারটা আমার রেডি হয়ে গেছে। এবং আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এতে আমি এবার আইসক্রিম রেডি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এবং আমি একদিকে ফুড কালার আর একদিকে সাদা আমি 2 কালারের আইসক্রিম বানাবো। দেখো এভাবে আমি ঢেলে নিয়ে আইসক্রিম কিন্তু বানিয়ে নেব। এই দেখো আমি একটা প্লাস্টিক দিয়ে ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা কিন্তু রেখে দেবো। দেখো অবশ্যই কিন্তু তোমরা এভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমি কিন্তু ফ্রিজে নিয়ে চলে গেলাম। এবার আমার 5 থেকে 6 ঘন্টা পর তোমাদের সামনে ফিরে এলাম। দেখো কত সুন্দরভাবে এই আইসক্রিমটি এসছে, মাশাআল্লাহ। অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি আরও ভালো ভালো ভিডিও যাতে আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। দেখো কত সুন্দর আইসক্রিমের কালারটি এসছে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আরও আমি ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। অবশ্যই কিন্তু এই আইসক্রিম তোমরা অবশ্যই একবার কিন্তু ট্রাই করো। এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের আরও একটি বড় ভিডিও আইসক্রিমের ভিডিও দেব। তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো।
যাতে আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আমাকে উৎসাহ দিতে গেলে আমি তোমাদের আরও ভালো ভিডিও দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, খোদা হাফেজ।